নমস্কার বন্ধুরা, মিষ্টু এন্ড মধুমিতাস কিচেনের আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি করে দেখিয়েছি আমের আর পনির দিয়ে ভাপা সন্দেশ। তো বন্ধুরা, রেসিপিটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর সফট হয় ভীষণ, আর ভীষণ স্বাদ হয়। ঘরেতেই তোমরা এরকম সন্দেশ বানিয়ে নিতে পারো। তো চলো ঝটপট শুরু করে দিই রেসিপিটা। আর খুব কম উপকরণে, মাত্র 3টি উপকরণই আমি করে দেখাবার চেষ্টা করেছি, মানে করে দেখিয়েছি। তো চলো বন্ধুরা, মাত্র 3টি উপকরণ। দেখো, একটা আম আমি পুরোপুরি একবার ব্লেন্ড করে নিয়েছি এটাতে। আর চিনি আমি গুঁড়ো করে নিয়েছি। চিনি যদি গোটা রাখো তাহলে আমের সাথে ব্লেন্ড করার সময় করে নেবে। আমি টেস্ট করে নিয়েছি, দেখেছি ভীষণ মিষ্টি। আমি সেই অনুযায়ী চিনি গুঁড়ো মেশাবো, তোমরাও আমের অনুযায়ী চিনি গুঁড়ো মেশাবে। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দের মতো দেবে। আমি ওজনে একদম ফ্রেশ ছানা নিয়েছি বা পনির নিয়েছি। সেটা কিন্তু এই যেগুলো একটু মাঝে মাঝে আমি একটু গ্রেট করে নিয়েছি যাতে কোনো দলা না থাকে। আর এটা কিন্তু একদম ফ্রেশ হতে হবে। 200 গ্রাম পনির নিয়েছি। তো এইবার আমি মিক্স করে নেবো জিনিসগুলো। তো আমি তোমাদের বললাম আমটা পছন্দ অনুযায়ী মিষ্টিটা মেশাবে। আর আমটা কিন্তু পুরো পাল্পটাই আমি দেবো, একটা গোটা আমের পাল্প বা শাঁস নিয়েছি। পাল্পটা মিশিয়ে দেব। চিনিটা টেস্টের হিসেবে দেবে। আমার আমটা যেহেতু ভীষণ মিষ্টি, আমি পুরোপুরি দেখো হাফ কাপ মতো চিনি গুঁড়ো নিয়েছিলাম, সেটাও কিন্তু দিচ্ছি না। 2 টেবিল স্পুন মতো, মানে 2 টেবিল স্পুন দিলাম। দিয়ে মিক্স আপ করে নেবো খুব ভালো করে। আমের যেহেতু একটা ফ্লেভার আছে, আমি কিন্তু কোনো ছোটো এলাচ গুঁড়ো বা কিছু এই জন্য মেশাচ্ছি না। এবার তোমরা তোমাদের পছন্দের মতো মেশাবে। দেখো, আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যাতে জমাট বাঁধে তার জন্য একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস মেশাবো, তোমরা ওয়েট করো। 1 টিস্পুনের মতো কর্নফ্লোর মেশালাম অনলি, যাতে জমাটটা ঠিকঠাক বাঁধে। এর বেশি কিন্তু দেব না। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। জিনিসটা একটু রেস্টে রাখবো মিশিয়ে নিয়ে। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে ঘি বা বাটার ব্রাশ করবে। আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি ঘরের তৈরি। এবার এটার মধ্যে ঢেলে দেব। দিয়ে খুব ভালো করে লেবেল করে নেব। একটু ট্যাপ করে নেব যাতে সমস্ত দিকে যায়। গার্নিশিংয়ের জন্য আমি একটু পেস্তা গ্রেট করে দিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা নুন দিয়ে প্রিহিট করে দিয়েছি। এবার এই গার্নিশ করা এটা ছানাটা আমরা ঢাকা দিয়ে দেব। একদম সিমে বা ঢিমে আছে আমি বসিয়ে রেখেছিলাম 1.25 ঘন্টা। তারপর কিন্তু আমি হাত দিইনি, জুড়োতে দিয়েছি। তোমাদের এবার দেখাচ্ছি বন্ধুরা, এই দেখো, দেখতে পাচ্ছ। এবার ঠান্ডা হয়ে গেছে, তুলে নেব। এটাকে খুব ভালো করে, এটা কেক টিনে হলে আরও সুন্দর হয় বন্ধুরা, কিন্তু আমি একদম নর্মালি যেটা আমরা বাটি বা এইরকম কাঁশিতে করে দেখিয়েছি, যে এতেও খারাপ হয় না, চেষ্টা করলে এতেও ভালো হয়। বন্ধুরা, ছুরির সাহায্যে এটা আমি পিস পিস করে কেটে নেব, মানে একটা শেপ দিয়ে নেব। যে যেরকম শেপ পছন্দ করো ঠিক সেরকমই দেবে। যেহেতু আমি কাঁশিতে করেছি গোল মতো, তাই জন্য আমি সাইডগুলো একটু বাদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, একদম আম ভাপার সন্দেশ একদম সাইড থেকে ইজিলি উঠে গেল, যেহেতু ঘি লাগানো ছিল। আমি এটা প্লেটে রাখছি। দিয়ে আরও একটা দেখো বন্ধুরা, এটা একদম সাইডে বলে ঠিকঠাক শেপ হয়নি। তো এই শেপটা যেহেতু সফটই হয়, এইভাবে আমি এক একটা করে নেব, তুলে নেব আস্তে করে করে। আর একটাও তুলে নিলাম, তৈরি হয়ে গেল। দেখো বন্ধুরা, প্লেটে সার্ভ করে দিয়েছি বা সাজিয়ে দিয়েছি, উপরে একটু কিশমিশ ছড়িয়ে দিয়েছি। দারুণ স্বাদের পনির আর আম দিয়ে তৈরি ভাপা সন্দেশ। একবার করে দেখার অনুরোধ রইল বন্ধুরা।
আর লাস্টে কিন্তু 3 থেকে 4 ঘন্টা পুরো ঠান্ডা হতে সময় দেবে। একটু কিন্তু সফটই হয়েছে আমার, কিন্তু যেরকম মাখা সন্দেশ বা কালাকাঁদ যে খুব তো টাইট হয় না, তো সেরকম এসেছে, কিন্তু স্বাদ হয়েছে অতুলনীয়। ঘরে তৈরি সন্দেশ সবসময় ভালো। তোমরা একবার করে দেখার অনুরোধ রইল। রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। তো চলো আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।